নবীজি বলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই আমলটি করলে মহান আল্লাহ আমাদের বরকত দান করবেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি নামাজের পরে অথবা ঘুমাইতে যাওয়ার সময় অথবা ব্যবসা বাণিজ্যের মধ্যে বসে রয়েছে ওই সময় অথবা কাজকর্ম করতেছেন ওই সময় ওই আয়াতটি যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে তেলাওয়াত করেন, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিবেন, তার রিজিকের মধ্যে বরকত দিবেন, তার আয় ইনকামের মধ্যে মহান আল্লাহ বরকত দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ রিজিক এমন একটা বিষয় যেটা মহান আল্লাহ আমাদেরকে সেই রিজিকের ব্যবস্থা কোথা থেকে করেন সেটা একমাত্র মহান আল্লাহই ভালো জানেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আমাদেরকে ভরপুর করে দিয়েছেন। মহান আল্লাহ আমাদেরকে অসংখ্য অগণিত রিজিক দিয়ে মহান আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে লালন পালন করতেছেন। ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে মানুষকে রিজিক দান করেছেন। এটা মহান আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। কারণ রিজিক এমন একটা বিষয় যে আপনার রিজিকটা কোথা থেকে আসবে, কোথায় থেকে আপনি রিজিক পাবেন সেটা আপনি জানেন না, আপনার জানার কোনো কথাও না। কারণ রিজিক এমন একটা নিয়ামত, মহান আল্লাহ আপনার সেই রিজিকের ব্যবস্থা কোথা থেকে করবেন, কিভাবে আপনার রিজিক আসবে সেটা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রিজিক বৃদ্ধি পাওয়ার জন্য, রিজিক বৃদ্ধি পাওয়ার জন্য, রিজিক বাড়ার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক বাড়িয়ে দিবেন, আমাদের রিজিকের মধ্যে বরকত দিবেন, এমন একটি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি যদি চায় তার রিজিক বৃদ্ধি পাক, তার ব্যবসা বাণিজ্য ভালো হোক, তার চাকরির মধ্যে প্রমোশন হোক, অর্থাৎ তার সম্পদের মধ্যে বরকত হোক, তার টাকা পয়সা হোক, এমনটা যদি কোনো মানুষ চায়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমল শিক্ষা দিয়েছেন। তো কোনো ব্যক্তি যদি এই আমলটি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যবসার মধ্যে বরকত দিবেন, তার রুজির মধ্যে বরকত দিবেন, তার কুশাসার মধ্যে বরকত দিবেন, তার ইনকামের মধ্যে মহান আল্লাহ বরকত দিবেন। নবীজি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলটি করলে মহান আল্লাহ আমাদের বরকত দান করবেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি নামাজের পরে অথবা ঘুমাইতে যাওয়ার সময় অথবা ব্যবসা বাণিজ্যের মধ্যে বসে রয়েছে ওই সময় অথবা কাজকর্ম করতেছেন ওই সময় ওই আয়াতটি যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে তেলাওয়াত করেন, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিবেন, তার রিজিকের মধ্যে বরকত দিবেন,
তার আয় ইনকামের মধ্যে মহান আল্লাহ বরকত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ রিজিক এমন একটা বিষয় যেটা মহান আল্লাহ আমাদেরকে সেই রিজিকের ব্যবস্থা কোথা থেকে করেন সেটা একমাত্র মহান আল্লাহই ভালো জানেন। তাই আসুন আমরা রিজিক বৃদ্ধির জন্য, ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার জন্য আমরা কত চেষ্টা করি, রিজিকের জন্য আমরা কত কষ্ট করি, দেশ থেকে দেশান্তর হই, ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার জন্য কত দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করি, আপনার আমার টাকা পয়সা হওয়ার জন্য আমরা কত কষ্ট করি, কত পরিশ্রম করি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই আমলটা শিখিয়ে দিয়েছেন যে আমরা যদি নিয়মিতভাবে যদি সেই আমলটি করতে পারি তাহলে আমাদেরকে এত পেরেশানি করতে হবে না রিজিকের জন্য, ব্যবসায় ভালো হওয়ার জন্য এত পেরেশানি করতে হবে না, আমার রুজির মধ্যে বরকত হওয়ার জন্য এত পেরেশানি করতে হবে না। নবীজির সেই শিক্ষা যদি আমরা আমল করতে পারি তাহলে মহান আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আমলগুলা আমরা নিজে করব এবং আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব তাদেরকে করার জন্য উৎসাহ করব, তাদেরকে সেই আমলগুলা তাদেরকে বলার চেষ্টা করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লাহর নবীর প্রত্যেকটা কথা আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।